আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। ভূমিকম্প যেদিন শুরু হয়ে যাবে, যদি জমিন যেদিন কম্পন শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিন তার ভিতর থেকে বোঝা যা কিছু আছে সব কিছু বের করে দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ভাবে মানুষের পাপে পাপে পৃথিবীটা ভরে যাবে, এমন ভাবে পাপ বেড়ে যাবে, মানুষের মধ্যে এমন ভাবে পাপ শুরু হয়ে যাবে, পাপ যখন বাড়তে বাড়তে পৃথিবীটা ভারী হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে গজব নামক ভূমিকম্প নাজিল করে দিবে। ভূমিকম্প এমনি এমনি হবে না, ভূমিকম্প হবে মানুষের পাপের মাধ্যমে। যত বেশি পাপ হবে তত বেশি ভূমিকম্প হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর মধ্যে যখন এই 15টি পাপ মানুষ করতে থাকবে, এই 15টি পাপের মাধ্যমে মানুষের এমন ভাবে ভূমিধস শুরু হবে, ভূমিকম্প শুরু হবে, যেমন পুতির মালার দড়িটা মানে রশিটা ছিঁড়ে দিলে একটা একটা করে যেমন পড়ে যাবে, ঠিক তেমনি ভাবে মানুষের পাপ গুলোর কারণে ভূমিকম্প একটার পর একটা শুধু আসতেই থাকবে, আসতেই থাকবে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন, শুধু তাই নয়, এমন ভাবে একটা গজব যখন দুনিয়ার জমিনের মধ্যে আসবে, তারপরে যেই গজবটা আসবে সেটা তার চেয়ে আরো ভয়ঙ্কর হবে, তারপরে যেই গজবটা আসবে সেই গজবটা আরো ভয়ঙ্কর হয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আমার উম্মত সকল, তোমরা শুনে রাখো, এই 15টি পাপ থেকে তোমরা হেফাজত করো, তোমরা পাপ থেকে তোমরা বেঁচে থাকো। এই পাপের মাধ্যমে তোমাদের ঈমান নষ্ট হয়ে যাবে, এই পাপের মাধ্যমে দুনিয়ার মধ্যে ভূমিকম্প আসবে, আল্লাহ পাকের পক্ষ থেকে বড় বড় গজব আসবে। আল্লাহ আমাদের সকলকে এই সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।